সবাইকে নমস্কার ও আদাব। আমি আপনাদের মাঝে আবার আসলাম। আজকে আমি পটল সর্ষে বাটা করব। এই দেখেন পটলটা আমি কেটে নিয়েছি। এই দেখেন এমন করে চিড়ে নিতে হবে। এই পাশে একটা, এই পাশে একটা, দেখেন এই যে এভাবে চিড়ে নিতে হবে। ছিলে পরিষ্কার করে ছিলে নিয়ে এভাবে চিড়ে নিতে হবে। এই দেখেন পটলগুলো আমি এই কাঁচা পটলগুলো এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। প্রথমে সরষের তেল দেব। রান্নাটা সরষের তেল দিয়েই করব, সরষের তেলেই স্বাদ বেশি হয়। দিব কালো জিরা, পেঁয়াজ রসুন দিব না, অনেকে পেঁয়াজ রসুন দেয় না, পেঁয়াজ রসুনটা ভালো লাগে না। নিরামিষভাবে রান্না করলেই ভালো লাগে। এই পটলটা যে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এই যে আমি এই পটলটা দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি, প্রথমে ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে, একটু সরষের তেল দিয়ে ভেজে নিতে হবে। এভাবে দিতে হবে, বেশি একটা সময় লাগবে না। বেশ সুন্দর ভাজতে ভাজতে একটা ফ্লেভার আসবে। পটল ভাজা কিন্তু খেতে খুব স্বাদ, এরকম একটা ফ্লেভার আসবে। আপনি দেখবেন গরম ভাতে ঘি নেবেন, ঘি নিয়ে পটল ভাজা দিয়ে খাবেন, খুব মজা লাগে। এই যে দেখেন সুন্দর করে ভাজা, এই যে যখনই ভাজবেন তখন দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসছে। এই ফ্লেভারটাতেই বুঝবেন যে রান্না হয়ে আসতেছে। তখন একটু জল দিবেন, অল্প একটু জল দিবেন, ভিতরটা একটু সেদ্ধের একটা ব্যাপার আছে, নাহলে কচকচ করবে। তারপরে ঢাকা দিয়ে দিবেন, ভাপে কিছুটা সেদ্ধ হবে। দেখুন আমার পটলটা হয়ে আসছে। একটু দুধ দিবেন, দুধ দিলে খেতে স্বাদ লাগবে। আর একটু ঢাকা দিবেন। দেখুন আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি সর্ষে বাটা দেব। সর্ষে বাটার সাথে একটু লঙ্কা বাটা দেব। তারপর দেব সর্ষের তেল। দেখুন আমার রান্নাটা হয়ে আসছে। এভাবে রান্না করবেন, খেতে খুব স্বাদ হবে। দেখুন এই যে আমার রান্নাটা হয়ে আসছে। দেখেন এরকম করে কাঁচা লঙ্কা দিবেন, কাঁচা লঙ্কাটা দিয়ে পটলটা করবেন। দেখেন এইভাবে রান্না করবেন, বাসায় খাবেন, খেতে খুব স্বাদ হবে। আর পটল সর্ষে বাটা একটু কাঁচা লঙ্কা দিতেই হয়, গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে আরও ভালো, পটলের সাথে মেখে খেতে মজা লাগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ওকে, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, খুব খুশি হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।